1 মিলিয়ন হয়ে গেছে ইউটিউবে। লেটস স্টার্ট। প্রথমে আমরা শুরু করব পার্পল কালারের বেলুনগুলো দিয়ে। নিজের জন্মদিনে নিজেই সাজাতাম। তাহলে একসাথে বেলুন ফেলে আমি ভাববো তোমরা আমার সাথে আছো। পার্টি গার্ল, হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ফার্স্ট এভার ব্লগ। তো আজকে থেকে আমি শুরু করব প্রত্যেক দিন চেষ্টা করব ভিডিও ছাড়ার। আমি আমার লাইফের জার্নিটা শেয়ার করতে চাই চ্যানেলের দ্বারাই। আমি একটা স্মৃতি তৈরি করতে চাই, ঠিক আছে? আর আজকে আমি ব্লগটা একটা বিশেষ কারণে স্টার্ট করলাম। আজকে আমার বোনের জন্মদিন, ওর 12 বছর কমপ্লিট হবে। আর এই ব্লগে আমরা সাজাবো একসাথে, পুরো মোমেন্টটা এনজয় করব। তো এখন বেলুন ফোলাবো আমরা সবাই মিলে। তো সবাই বলতে এখানে কেউ নেই, আমার হৃদয় থেকে কেউ আসতে পারিনি। তো সবাই বলতে আমি, আমার বোন, ওকে ফোলাতে দেবো না, আমিই ফোলাবো, আমি সব কিছু করবো একা। তো তাহলে একসাথে বেলুন ফোলা আমি ভাববো তোমরা আমার সাথে আছো। এই যে আমাদের বেলুন। তো আমরা ভেবেছি বেগুনি কালারের এবার থিমটা করব। তো বেগুনি কম, গোলাপি বেশি লাগছে। যাই হোক, আমরা বেগুনি পার্পল থিম চেয়েছি কারণ আমাদের কেকটা পার্পল থিম। আর এই যে 1 2 আমার বোনের 12 বছর হবে। আর এটা এবার আমরা ওই বেলুন, হ্যাপি বার্থডে যে বেলুন লেখা থাকে ওটা নিইনি, এটা নিয়েছি ওটার বদলে। আর এটা নিয়েছি অ্যাকচুয়ালি না, আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম গোটা বার্থডে সেট পুরো। তো মিশো থেকে না কিছু বোঝা যায় না। আমি প্রত্যেকবার ফ্লিপকার্ট থেকে বা অ্যামাজন থেকে দিই তো চলে আসে ঠিকঠাক। এবার মিশো থেকে কমে পেয়েছিলাম তো দিয়েছিলাম, কিন্তু ওটা আসেনি। তো ওটা ক্যান্সেল করাও যাবে না, ফোনে বলে দিতে হবে। বাদ বাকিগুলো কালকে আমরা ওই জন্য কিনে নিয়ে চলে এলাম। এটা আমাদের আজকের বার্থডে গোল। বড় গোল, আমার মুখটা এরকম ভার কেন হয়ে আছে? বড় গোল বার্থডে গার্ল। আমাদের না এখানটাতে কারেন্ট নেই এখন, কি করে কি সাজাবো বুঝতে পারছি না। কারেন্ট নেই হ্যাঁ यहाँ पे। আমাদের এখানে লোডশেডিং হয়ে গেছে, সেই দুপুরবেলা থেকে কারেন্ট নেই। তাও আমাদের এখনো সাজানো শুরু করে দেওয়া উচিত কারণ বেশি টাইম নেই, বাচ্চাদের 7টার দিকে টাইম দেওয়া হয়েছে। তো চলো শুরু করি। প্রথমে আমরা শুরু করব পার্পল কালারের বেলুনগুলো দিয়ে। তো প্রথমে এইগুলো ফুলিয়ে নিব, এগুলো নিয়ে চলে আয় বেলুনগুলো। আমাদের কাছে 3টে কালারের বেলুন আছে, গোল্ডেন, হোয়াইট অ্যান্ড পার্পল। তো ফার্স্ট আমরা পার্পলটা ফোলাবো। লেটস স্টার্ট। আমাদের বাড়ির কাছে না কীর্তন শুরু হলো আজকে থেকে, ওই জন্যই একটু আওয়াজ প্রবলেম হতে পারে, আওয়াজ আসতে পারে কীর্তনের। তো আমরা এখন আগে পার্পল করব। পার্পল ধরো। এটা কি আর ফুলবে? এটা মনে হয় না আর ফুলবে না, একটু না ফেটে যাবে। দেখি তোরটা কত বড় হয়েছে, ভালো করে ধো। তোর আজকে বার্থডে, তুই আজকে ফুলাবি? আজকে তোকে ফুলাতে হবে না, ছেড়ে দে। ফুলাবি? সর, আমি পারবো একা একা, এটা জন্মদিন যে। আমার জন্মদিনেও না আমি একাই ফোলাতাম, কারণ আমার তো কোনো দাদা ভাই বোন কেউ ছিল না, তখন আমি একাই ফোলাতাম, নিজের জন্মদিনে নিজেই সাজাতাম। আমার 2টো বেলুন কমপ্লিট। নেক্সট। আমার জন্মদিনে না আমার মানে তখন তো অত থিম টাইপের তো ওগুলো বুঝতাম না, বুঝলেও আমি বুঝতাম ছোটবেলা থেকে না, আমি একটু ডেকোরেশন এগুলো জিনিস খুব পছন্দ করি, নিজে নিজে করা। তো সাজানো ভালো লাগে আমার ছোট থেকে না। এই পুতুল যখন খেলতাম তখন পুতুলের যে বিছানা, আলমারি, খাট এগুলো সব সাজানো সব করতাম। তো সাজানোটা আমার আগা করে ভালো লাগে। কিন্তু আমার টাইমে তখন এত কিছু অ্যাভেলেবেল ছিল না, অনলাইন। আমার টাইম, আমি না এমনভাবে কথা বলবো না, আমি অনেক যুগে। যাই হোক,
অনলাইনটা আই থিঙ্ক 2020 পর থেকেই সেরকমভাবে এসছে। তার আগে তো মানে যবে থেকে আমরা শুনেছি অনলাইনে জামা কাপড় কিনতে পাওয়া যায়, জিনিস কিনতে পাওয়া যায়, কিন্তু মানে আমার বাবা আমায় কিনতে দিত না জিনিস যে কিনি। তো আমি মানে লুকিয়ে লুকিয়ে যুদ্ধ করে কিনেছিলাম, মানে বাবা এরকম বলতো ভালো আসবে না, অনলাইনে জিনিস ভালো হয় না। তো না 2 বছর যখন এসছিল তখনও নিতে পারিনি এরকম। তো যাই হোক, যবে থেকে একটা নেওয়া শুরু করলাম, দুটো নেওয়া শুরু করলাম, তবে থেকে মা বাবাও নিজে থেকে কিনতে লাগলো জিনিস। আর এখন তো সব অনলাইন থেকে নেওয়া। তো বেলুন ডেকোরেশন জিনিস আমার মনে হয় অনলাইন থেকে নেওয়াটাই বেস্ট, কারণ ওখানে নিজের মনের মতন পাওয়া যায়। কিন্তু আমি দেরি করে দিয়েছি অর্ডার দিতে, তো ওই জন্য আসেনি। কারেন্ট এসছে নাকি দেখি। 1 2 3 আজে আজে ইয়ে হাততালি হাততালি দিছো না, হাততালি চলে এসেছে। ফুলিয়ে দিয়েছিলাম পুরোটা দিয়ে, যখন আমি বন্ধ করলাম আর কি ক্যামেরা দিয়ে, বেলুনটা পুরো উড়ে গেল। তো আর একবার করি, মজা লাগলো। ওয়ান টু থ্রি স্টার্ট। যা, এটা আর এলো না কাছে। তোরটা কোনটা ছিল, আমারটা কোনটা ছিল? চলো এবার সাজাবো। তো ভাবছি ডেকোরেশনটা করবো, প্রথমে ভাবলাম ঘরে করব, ভাবলাম না, ঘর থেকে বারান্দাটাই বড় জায়গা হবে, তো এখানেই সাজাবো। বাইরে কীর্তনের মেলা টাইপের বসেছে, সব বাচ্চাগুলো খেলছে। রান্না কতদূর? আর একটু বাকি আছে। কপি কপি এখনো পায়েস হচ্ছে। তো ডাল হয়ে গেছে, এখানে ভাজা ভাজি আছে। পরে আমরা পুরো মেনু দেখাবো, এখানে পনিরের প্রিপারেশন নেওয়া আছে। না তো বেলুন কমপ্লিট, লাইট কমপ্লিট। নাও আমরা এখন লাগাবো এই চিলবিলি গুলো। ওয়ান মিলিয়ন হয়ে গেছে ইউটিউবে। ইউটিউবে 1 মিলিয়ন হয়ে গেছে। না না, তাহলে কোথায় 2?
দিকে তাকাও। পাপড়ি কিলো কোথা তুই কর না রে। মা পাপড়ির পঞ্চুটা সানার মতো বলো, ওই স্টাইল। মাথা চুলটা দেখো, ফুলটা দেখা, মেকআপটা দেখা, স্মাইল কর। হ্যাঁ এই এগুলো কি হচ্ছে? চুলটা দেখা, কোমরা দেখা। চল শোনা, তোর গিফট গুলো চেক করি গা। ও না, আমরা এখন একটু খাবো। তারপর এই যে আমাদের খাবার চলেছে, প্রথমে আছে ফ্রাইড রাইস, তারপর সাদা ভাত, একটা শিম ভাজা, এটা কাঁচা কলা ভাজা, এটা আলু ভাজা, এটা মিষ্টি কুমড়ো ভাজা, এটা 5 রকম ভাজা এক কথায়, পাঁপড়, মিষ্টি। এখানে তো ছিল, জানি না, দেখো তুমি। পায়েস, পনির, ফুলকপি তরকারি আর ডাল, সবই নিরামিষ বেসিক্যালি। আমাদের এখানে না এখন কীর্তন চলছে, তোমরা যদি আওয়াজ শুনতে পাও। মানে আজকে থেকে কীর্তন স্টার্ট হলো, আজকে থেকে পূর্ণিমা পড়লো আর আজকে থেকে কীর্তনটা স্টার্ট হলো। তো প্রথমে আমরা ভেবেছিলাম কি যে নিরামিষ মানে করবো। সানার জন্মদিন না বেশিরভাগ টাইমে নিরামিষই দিনই হয়ে যায়, ওর জন্মদিনই, মানে জন্মটাই শনিবার। গতবারও করতে পারিনি, আর এবারও নিরামিষই। আর ও মানে মিডলে 2 বছর মাংস ছেড়ে দিয়েছিল, তো নিরামিষ হতো। আর এবার ভেবেছিলাম আমরা সবাই আমিষ করব, কিন্তু কীর্তনের জন্য। আর এটা অনেক বড় কীর্তন, মানে আমাদের গোটা পাড়া, আমরা যে কদিন হয় 9 দিন হয় আমাদের পাড়াতে, আর আমরা 9 দিনই মানি, ওই জন্য নিরামিষ রাখা হলো। নিরামিষ খাওয়াটাই। তুমি তো কত কিছু করতে চেয়েছিলে, এবারটাই বলছিলাম। কীর্তন পড়ে গেল তো কি করবো এখন, এই জন্য কীর্তনের জন্য নিরামিষ করতে হলো। আমাদের বাড়িতে এখন কেউই নেই, না বাবা আছে না ও আছে, কেউ নেই, দুজনেই আমরা। তো আমরাও খেতে বসে গেছি। ফ্রন্ট ক্যামেরাতে না একটু ভালো আসে না। শান্তমিয়ার ঘুম পেয়ে গেছে, শান্তমিয়ার চোখগুলো কেমন হয়ে আছে। এখন আমরা গিফট খুলবো। বুনু, কি খুলবো আমরা এখন? সানার এখন পুরো টায়ার্ড হয়ে আছে, তো গিফট খুলি চলো। ভিডিওটা করবো বলে, তাই না হলে আমরা এখন সবাই ঘুমোতে চলে যেতাম মনে হয়। খুলো খুলো। সানা আমাদের গিফটের জন্য অপেক্ষা করছে, সেটা আমারটা এখন অব্দি আসেনি গিফট, আর একজনেরটা এখন অব্দি আসেনি, আমাদেরটা আসবে।
ক্যামেরাম্যান ক্যামেরাম্যান সবসময় আউট থাকে ক্যামেরা থেকে। নে রে খোল তাড়াতাড়ি। কফি মাগ এলো মনে হয়। সুন্দর, কাপটা সুন্দর আছে। কালারটা আমাদের কাছে এরকম গ্রিন কালার নেই। না রে বুনু? ভালো বুনু? পছন্দ? চলো এবার নেক্সট এই যে আরেকটা কাপ খোলো। ও ওগুলো দেখে কি লাভ, কি ঘন্টা দিয়েছে। কই দেখি আমরা দারুণ কাপটা আমাদেরকেও দেখাও, আমরা একটু দেখে খুশি হই। মা মনে হচ্ছে এটার উপর বেশি নজর দিয়ে দিয়েছে, মনে হচ্ছে মাই খাবে কাপে। বাহ, এটা মনে হচ্ছে কফির সাথে গিফট পাওয়া। আবারও টিফিন বক্স। इसमें तो पक्का गारंटी इसमें चॉकलेट है, এটা গ্যারান্টিটা চকলেটই আছে। पता था हमें इस এই কাপটা বেশি ভালো লাগছে, এই কাপটা। ঠিক আছে, তবে আজকে এই অবধি আমরা অনেক কথা বলে নিলাম, আর আমার খুব ভালো লাগলো। লাইক আমি না ভাবতাম এগুলো খুব কঠিন জিনিস করা, কিন্তু আমি এটা করছি, তো এটা আজ থেকে যখন আমি 2 বছর পর দেখবো তখন একটা আলাদাই ফিলিংস আসবে, আমি জানি। বুনু তুমি হ্যাপি তো? শানা এখন 20% আনহ্যাপি, কারণ ওর এখনো বড় বড় 2টো গিফট পাওয়া বাকি আছে। ইয়েস আছে। ও শানা বাবুর মুখে হাসি। नहीं बोलेंगे, ये तो सरप्राइज है, हम सब एक साथ देखेंगे सरप्राइज। শানা বলছে আমার দেখতে দেখতে 12 বছর হয়ে গেল। বলার আগে কি বলছিলিস? ভিডিওটা অফ করে দিয়েছিলাম তখন, বল। আমার 12 বছর হয়ে গেল আজকে। ইস, আমার আজকের বার্থডেতে 12 বছর হয়ে গেল, তা আমার মজা লাগছে। মজা লাগছে, 12 বছর হয়ে গেল, তার আমাদের বয়স বাড়লে আমাদের কষ্ট লাগে, ইস বড় হয়ে গেলাম, বুড়ি হয়ে গেলাম, বয়স বাড়ছে, আর ওর মজা লাগছে। শানা বাবুর মজা লাগছে, কিন্তু আমাদের যখন বয়স বাড়ে, মানে এখন যখন বয়স বাড়ছে, তখন আমাদের মনে হয় কি যে আমরা বুড়ি হয়ে যাচ্ছি, বড় হয়ে যাচ্ছি, আর ওর মজা লাগছে। ওকে বাই শানা বাবু, টাটা। টাটা দাও, টাটা। ঠিক আছে, বাই বাই করে দাও। গুড নাইট, বাই বাই, সি ইউ।